যেসব বাচ্চারা সবজি রুটি খেতে একেবারেই পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের রেসিপিটি। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাই নতুন রেসিপি দেখার জন্য। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কয়েক রকম সবজি, ডিম নিয়েছি একটা, আর আমি এখানে নিয়েছি একটা গমের আটার রুটি। রুটি আর ডিমের পরিমাণটা বাড়াতে পারেন প্রয়োজন অনুসারে। আর আমি যে সবজিগুলো নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যে কয় রকম সবজি ছিল আমি সেগুলোই নিয়েছি। আমি এখানে গাজর, বাঁধাকপি, ব্রোকলি নিয়েছি। আপনারা এর সাথে ফুলকপি কিংবা বিনস অ্যাড করতে পারেন, কিংবা আরও আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখানে সব সবজিগুলো আমি এভাবে কুচিয়ে কেটে নিলাম। প্রথমে গাজর কেটে নিলাম, ব্রোকলি, এখন আমি এখানে বাঁধাকপিটাকেও কুচিয়ে নিয়ে নিলাম, আর টমেটোটাকেও পাতলা পাতলা করে ফালি করে কেটে নেব। আর যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই কোনো রকম লঙ্কা আমি এখানে দেব না, তো সেজন্য লঙ্কাটা আর কেটে নিলাম না। এবার আমি এখানে আরও একটা সবজি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি এরকম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিলাম। তো এখানে সমস্ত সবজিগুলো আমি খুব সুন্দর করে কুচিয়ে নিলাম। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আপনারা রিফাইন তেলের পরিবর্তে বাটার দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু এভাবে একটু ভেজে নিলাম। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে আগে থেকে সবজিগুলো কেটে নিয়েছি। একে একে সব সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে। তো এভাবে মোটামুটি সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আমি যে টমেটোটা ফালি ফালি করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার এই সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর যেহেতু আমি এখানে বাচ্চার টিফিনের জন্য বানাচ্ছি তাই কাঁচা লঙ্কার পরিবর্তে আমি এখানে একটু গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। এবার আমি এই সমস্ত সবজিগুলোকে মোটামুটি 70% সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে জাল করে নেব মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো। খুবই হেলদি একটি টিফিন ও ব্রেকফাস্ট রেসিপি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। তো এখানে সবজিগুলো মোটামুটি 50% সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ঢাকনা তুলে আবারও একটু ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ঠিক প্যানের মাঝখানে এভাবে একটু জায়গা করে নিচ্ছি। এখন আমি এই প্যানের মাঝখানে দিয়ে দেব ডিম। আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ডিমের পরিমাণটা আরও 2-1টা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে ডিমটা ভেঙে দিলাম। এখন আমি ডিমটাকে কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ না ডিমটা একটু ড্রাই হয়ে আসে। অনেক বাচ্চা আছে যারা সবজি কিংবা রুটি কোনোটাই খেতে পছন্দ করে না। তো এই পদ্ধতিতে আপনারা একবার হলেও এই টিফিনটা বানিয়ে দেখবেন। প্রত্যেকটা বাচ্চা খুব পছন্দ করে খাবে, যেহেতু এটা খুবই কালারফুল, আর বাচ্চারা কিন্তু কালারফুল যে কোনো কিছু খেতে খুব পছন্দ করে। তো এভাবে একটু মাথায় বুদ্ধি খাটিয়ে আপনারা এই টিফিনটা বানিয়ে দেখবেন। আশা করি বাচ্চারা খুব পছন্দ করে খাবে এবং টিফিন বক্স খালি নিয়ে আসবে। তো এখানে ডিমটা একটু ড্রাই হয়ে এলে আমি ডিম আর সবজি একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার আমি যে রুটিটা নিয়েছিলাম তো সেই রুটিটাকে এভাবে আমি পাতলা পাতলা করে একটা কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি। চাইলে আপনারা ছুরির সাহায্যেও পাতলা পাতলা করে কেটে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। তো রুটিটা কেটে দিলাম, দিয়ে এখন আরও 1-1.5 মিনিটের মতো হাই ফ্লেমে রেখে আমি এটা জাল করব আর এভাবে নাড়াচাড়া করে নেব। তো যেহেতু আমি সবজিগুলো আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি আর রুটিটা সেঁকা রুটি, তো সেজন্য খুব বেশি সময় কিন্তু লাগবে না। আর বাচ্চারা টমেটো সস খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা একটু গ্রিন চিলি সস দিয়ে দিতে পারেন। তো আমি কোনো কিছুই দিলাম না, জাস্ট টমেটো সস দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি।
আর আপনারা চাইলে কিন্তু এই টিফিনটা সকাল বিকালের নাস্তায়ও বানিয়ে নিতে পারেন। যেহেতু আমি এটা বাচ্চার জন্য বানিয়েছি, তাই আপনারা যখন নিজেদের জন্য বানাবেন একটু কাঁচা লঙ্কা কুচি উপর থেকে ছড়িয়ে দেবেন। আশা করি আজকের রেসিপিটি দেখার পর মায়েদের বাচ্চাকে সবজি রুটি খাওয়ানো নিয়ে আর কোনো টেনশন হবে না, কারণ এখানে সবজিও আছে, রুটিও আছে, আর সেই সাথে খুবই ইয়ামি টেস্টি। সব বাচ্চারা এটা খুব পছন্দ করে খাবে। আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিগুলো দেখেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আটা মাখানো বা বেলাবেলির ঝামেলা ছাড়া এত সহজভাবে নতুন কায়দায় যে এত সুন্দর পারফেক্ট ডিম পরোটা বানানো যায় অনেকের কাছেই অজানা। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আর এই ব্যাটারটা বানানো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না। এভাবেই কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে, কারণ খুব বেশি পাতলা হলে কিংবা খুব বেশি ঘন হলে কিন্তু পরোটাগুলো পারফেক্ট হবে না। আপনারা ব্যাটারের থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো এখানে ব্যাটারটা বানানো কমপ্লিট। এখন আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একে একে 2টো ডিম নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পরোটার প্রয়োজন অনুসারে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার এই ডিমে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। আর কিচ্ছু এখানে প্রয়োজন নেই। চাইলে কিন্তু আপনারা একটু স্পাইসি যদি খেতে চান সেক্ষেত্রে একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিতে পারেন। তো এখানে ডিমটা ফেটিয়ে নিলাম। এবার আমি একটা প্যান নিয়ে নিলাম, ননস্টিক প্যান। তো এখানে কোনো রকম তেল ছাড়া আমি প্যানটাকে গরম করে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিচ্ছি ব্যাটার। এমনভাবে ব্যাটারটা দিতে হবে যাতে পুরো প্যানটা এভাবে কভার করা যায়। তো এখানে মোটামুটি 2 হাতার মতো ব্যাটার দিয়ে দিলাম, তাতেই কিন্তু পুরো প্যানটা খুব ভালোভাবে কভার হয়ে গেছে। এখন আমি মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। এতে করে উপরটা ঠিক এরকম ড্রাই হতে শুরু করবে। আর যখনই পরোটার উপরে এরকম ড্রাই একটা ভাব চলে আসবে তখন পরোটাটাকে উল্টে দিতে হবে। আর ব্যাটার দিয়ে বানানো বলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। খুব সহজেই কিন্তু আপনি পরোটাটা উল্টে দিতে পারবেন। এবার আমি সাইড থেকে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে ঘি দিয়েও পরোটাটা ভাজতে পারেন। তো পরোটার 2 পিঠেই হালকা একটু লালচে ভাব চলে এসেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ফেটানো ডিম। এখানে যতটুকু ডিমের প্রয়োজন একটা পরোটায় ঠিক ততটুকুই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটা প্যাচুলার সাহায্যে পুরো পরোটাটাকে এভাবে কভার করে দিলাম। এবার লো টু মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো জাল করে নেব। তো এখানে 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি পরোটাটাকে উল্টে দিলাম। এবার এই পিঠটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এভাবে এই ডিম পরোটাগুলো বানালে যে কি দারুণ সফট হয় আপনি ভাবতেই পারবেন না। আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পরোটাগুলো কতটা সফট হয়েছে, আর খেতে তো অসাধারণ লাগে। তো এখন আমি 2 পিঠ ভেজে নিয়েছি, কি দারুণ একটা কালার চলে এসেছে। তো এখন আমি পরোটাটাকে তুলে নেব। 2 পিঠ মোটামুটি চাইলে একটু লালচে করে ভেজে নিতে পারেন আপনার পছন্দ মতো। তো এখানে 2 পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি পরোটাটাকে তুলে নেব। আর এই সেম পদ্ধতিতে আমি ময়দার ব্যাটার দিয়ে সবগুলো ডিম পরোটা বানিয়ে নেব। তো বন্ধুরা, কোনো রকম বেলাবেলি কিংবা আটা মাখানোর ঝামেলা ছাড়া এত সহজে এত পারফেক্ট একটা ডিম পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না যে কত সহজে এই পরোটাটা বানিয়ে নেওয়া যায়। আর খেতে তো অসাধারণ লাগে, আর কতটা সফট হয়েছে আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন। আশা করি আমার আজকের এই সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিম পরোটার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন বেশি বেশি করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।
শুধুমাত্র একটি ডিম আর 1 কাপ আটা দিয়ে যে এত সহজ পদ্ধতিতে মুখরোচক ডিম পরোটা বানানো যায় অনেকের কাছেই অজানা। বানানোর জন্য আমি প্রথমেই এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা। আপনারা আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। এবার আমি এই আটায় দিয়ে দেব একটা ডিম। যেহেতু আমি এখানে 1 কাপ আটা নিয়েছি তাই একটা ডিম যথেষ্ট। আপনারা যদি আটার পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। আর আজকের এই সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিম পরোটার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট একটু কালারের জন্য। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে মোটামুটি একটু মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। আর এখানে ব্যাটারটা বানানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে যাতে ব্যাটারটা খুব বেশি ঘন না হয় আবার খুব বেশি পাতলাও না হয়ে যায়। তো এখানে আমি সেজন্য অল্প অল্প জল দিয়ে এখানে ব্যাটারটা বানিয়ে নিলাম। আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। তো এখন ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা প্যানে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে একটু প্যানের চারপাশে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে যাতে পরোটাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। তবে তেল ছাড়াও কোনো রকম তেল ছাড়াও কিন্তু আপনারা এই পরোটাটা ভেজে নিতে পারেন। তো তেল দিলে একটু টেস্টটা বেশি আসবে। তো এখন প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। মোটামুটি 1 হাতার মতো ব্যাটার দিয়ে আমি প্যানের চারপাশে এভাবে স্পুন দিয়ে একটু ঘুরিয়ে দেব যাতে একটা পরোটার শেপ চলে আসে। তো এখানে আরও একটু ব্যাটার আমি দিয়ে দিলাম। দিয়ে এখন প্যানের চারপাশে আমি ব্যাটারটাকে ছড়িয়ে দেব ঠিক পরোটার শেপ দিয়ে। তো এখানে খুব সুন্দর করে আমি পরোটার একটা শেপ দিয়ে নিলাম। এখন লো টু মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো একটা পিঠ জাল করে নিতে হবে। তো এখানে 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন সাইড থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা তেল ছাড়াও এই পরোটাটা ভেজে নিতে পারেন। তো তেলটা দেওয়ার পর এখন আমি পরোটাটা উল্টে দেব। আর যেহেতু আমি আগে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম প্যানে, তাই পরোটাটা তুলতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। খুব সহজেই পরোটাটাকে উল্টে দিলাম। আর এখন এই পিঠটাকেও আবারও একটু লাল লাল করে ভেজে নেব। তো সকালবেলা অনেক সময় ব্রেকফাস্ট বানানোর জন্য হাতে পর্যাপ্ত পরিমাণ সময় না থাকলে আপনারা খুব অল্প সময়ে এই মুখরোচক ডিম পরোটাটা বানিয়ে নিতে পারেন। খুবই কম উপকরণে মাত্র 2টো উপকরণ দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন সকালবেলার এই মুখরোচক জলখাবারটি। আর যেহেতু আটা দিয়ে বানিয়েছি তাই খুবই হেলদি একটি পরোটা রেসিপি। তো এখানে একটা পরোটা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিলাম। এখন আবারও দিয়ে দিচ্ছি ব্যাটার। সেম পদ্ধতিতে আমি প্যানের চারপাশে পরোটার একটা শেপ দিয়ে নিলাম। এখন এই পিঠটাকেও আরও কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে যতক্ষণ না উপরে একটু ড্রাই হয়ে আসে। তো এখানে উপরে মোটামুটি ড্রাই হয়ে এসেছে। এখন আমি সাইড থেকে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি সবগুলো পরোটা এখন ভেজে নেব। আর এই পরোটাগুলো ভাজতেও কিন্তু একেবারেই সময় লাগে না, 1-1.5 মিনিটের ভিতরেই কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এখানে একে একে আমি সবগুলো পরোটা ভেজে তুলে নিলাম। এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। এই পরোটা এতটাই টেস্টি লাগে যে এটা শুধুই খেয়ে ফেলা যায়। তবে চাইলে আপনারা টমেটো সস কিংবা যে কোনো আচার দিয়ে পরিবেশন করতে পারেন। আশা করি আমার আজকের এই চটজলদি ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে। আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।